ফুটবলের খবর জানাবো। একদিনে লোগো নিয়ে দুইবার আলোচনায় ফুটবল ফেডারেশন। সকালে বাংলাদেশ ফুটবল লিগের লোগো প্রকাশ করে বাফুফে, যা মিলে যায় বেশ কটি প্রতিষ্ঠানের লোগোর সাথে। আর বিকালে মিশন অস্ট্রেলিয়ার লোগো অনেকটাই অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের লোগোর অনুকরণ। বাফুফের সভাপতি দুঃখ প্রকাশ করেছেন ভুল বোঝাবুঝির কারণে স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে নারী উইং চেয়ারপারসন না থাকায়। কেমন হলো বাংলাদেশ ফুটবল লিগের লোগো? 2 রাউন্ড শেষে 3 মাসের চেষ্টায় যে লোগো প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন, এরপর থেকে শুরু আলোচনা সমালোচনা। কেননা লোগোর প্রায় শতভাগ মিলে গেছে হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাপ এমবি টাইমের সাথে। এছাড়া উজবেকিস্তান সুপার লিগ, অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন এবং অস্ট্রেলিয়ান এ লিগের সাথেও কিছুটা মিল আছে, যে মিলকে কাকতালীয় হিসেবে দেখছে বাফুফের মার্কেটিং কমিটি। তাই লোগো পরিবর্তন হচ্ছে না। 1 বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগোটা কি ছিল, কাউকে যদি জিজ্ঞেস করছিল কেউ জানতো না। আজকে কিন্তু সেই লোগো নিয়ে সারাদিন আলোচনা হচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আমি এটাকে ভালোভাবে নিচ্ছি। আর আবারও বলতে চাই, যেহেতু এটা আমাদের একটা অরিজিনাল প্রোডাক্ট, আমাদের ক্রিয়েটিভ এজেন্সি থেকে আমাদের কনফার্ম করেছে, উই উইল স্টিক টু ইট। লোগোর সাথে লিগের স্পন্সর ঘোষণা করেছে বাফুফে। মালয়েশিয়া ভিত্তিক বৈশ্বিক পেট্রোলিয়াম ব্র্যান্ড পেট্রোনাস যুক্ত হয়েছে বিএফএল এর সাথে, থাকবে ফেডারেশন কাপেও। লিগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা হয়েছে নতুন পেজ। একদিনে লোগো নিয়ে আরও একবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাফুফেকে। নারীদের এশিয়ান কাপের জন্য মিশন অস্ট্রেলিয়া ক্যাম্পেইন চালু করেছে ফেডারেশন, যেখানে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের লোগোকেই মডিফাই করা হয়েছে। ফেডারেশন সভাপতি বলছেন, যেখানে এএফসির গাইডলাইনের সাথে সাংঘর্ষিক হবে সেখানে লোগোটি ব্যবহার হবে না। যখন আমরা এএফসি কোয়ালিফিকেশনের দিকে রওনা দিব, তখন আইন রুলস ধারাবাহিকভাবে অনুযায়ী তখন কিন্তু কারো অন্য কোনো লোগো বা স্পন্সরশিপ দিয়ে কোনো ভিজিবিলিটি তখন থাকবে না। তখন আমরা এএফসির যেই নিয়ম নীতি, সেই নীতিতে আমরা ফলো করব। নারী ফুটবলের জাগরণে অস্ট্রেলিয়া মিশনের সঙ্গী হয়েছে ইনফিনিক্স মোবাইল, যাদের সাথে ফুটবল ফেডারেশনের যাত্রা শুরু হচ্ছে নারীদের ত্রিদেশীয় টুর্নামেন্ট দিয়ে। তবে সেই স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে ছিলেন না নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। আমি যদি আপনি চান, আমি আপনাকে ক্ষমা চাই নিচ্ছি এই মিসকমিউনিকেশনের জন্য। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।